মিথ্যা চর্চা করবেন না। মিথ্যা চর্চা করতে করতে একটা সময় এমন একটা অভ্যাসে পরিণত হয় মিথ্যা বলাটা, যে তখন আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। সবাই বুঝে যাবে আপনি একটা মিথ্যাবাদী। ঠিক যদি আপনি আপনার স্ত্রীর সাথেও দিনের পর দিন একইভাবে মিথ্যা কথা বলতে থাকেন, তবে একটা সময় এই মিথ্যা বলতে বলতে আপনার স্ত্রীও বুঝে যাবে আপনি একজন মিথ্যাবাদী। তখন আপনার উপর থেকে তার বিশ্বাসটা হারিয়ে যাবে। যদি আপনার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যায় একবার, যদি একবার বিশ্বাস ভেঙে যায়, তবে আপনি সেই বিশ্বাস কোনোভাবে আর ফিরিয়ে আনতে পারবেন না। আপনাকে আপনার স্ত্রী আর কোনোভাবেই বিশ্বাস করবে না। ঘরে অথবা বাইরে আপনি যখনই মিথ্যা চর্চা করবেন, আপনি সম্মান হারিয়ে ফেলবেন। আপনি সবার কাছে ছোট হয়ে যাবেন। ভালোবাসা আসলেই সুন্দর। ভালোবাসা এতটাই সুন্দর, প্রথম প্রথম রাত জেগে ভালোবাসা হাসতে শেখায় আমাদের। আবার একটা সময় এই ভালোবাসায় রাত জেগে আমাদেরকে কাঁদতে শেখায়। ভালোবাসা তাহলে কি কম সুন্দর বলেন? একটা মানুষের প্রতি এভাবেই মায়া বাড়িয়েই চলে, মায়া বাড়াতেই থাকে। তখন সেই মানুষটা যত কষ্ট দিক, তাকে আর ছেড়ে থাকা, ভুলে থাকা অসম্ভব হয়ে যায় প্রায়। সংসার জীবনকে সুন্দর রাখতে এবং ব্যক্তি জীবনকে সুখী দেখতে আমরা 3টা নিয়ম অবশ্যই মেনে চলতে পারি, মেনে চলা উচিত আমাদের। প্রথমত, যখন আমরা ভালো মুডে থাকি অর্থাৎ সুখী থাকি, তখন এই সুখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে কাউকে কখনো কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক না। যখন আমরা অনেক রাগান্বিত অবস্থায় থাকি, প্রচণ্ড রাগের মধ্যে থাকি, তখন কারো কথায় কোনো রকম উত্তর দেওয়া ঠিক না, চুপ থাকা ভালো। অত্যন্ত উত্তেজিত অবস্থায় চুপ থাকা ভালো। আবার যখন আমরা দুঃখের মধ্যে থাকি, অর্থাৎ দুঃখী দুঃখী ভাব থাকে আমাদের মধ্যে, তখন আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অথবা যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। সবসময় যা করব ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা চিন্তা করি, তবে আমাদের দাম্পত্য জীবন এবং আমাদের ব্যক্তিগত জীবন কিন্তু সুন্দর থাকে। আমরা সুখ অনুভব করতে পারি, ভালো অনুভব করব আমাদের ব্যক্তি জীবনে, আমরা শান্তি পাব, মানসিক দুশ্চিন্তা থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে, তখন ঝগড়ার পর যে প্রথম কথা বলে, সে কিন্তু নির্লজ্জ না। সে আসলে সম্পর্কে থাকা মানুষটাকে অনেক বেশি ভালোবাসে। সেই মানুষটার কাছে সম্পর্কের মূল্যও অনেক বেশি। জানেন তো, সম্পর্ক সবসময় চাপের মুখে থাকে। আমাদের জীবনের সকল পরিস্থিতি আমাদের চাপের মুখে রাখে। তাই তো আমরা উপলব্ধি করি, আমাদের দাম্পত্য জীবন যত বেশি পূর্ণ হতে থাকে, আমাদের দাম্পত্য জীবনের মধ্যে তত বেশি অবহেলা বাড়তে থাকে। আমাদের সকলের একটা কথা মনে রাখা উচিত, আমরা অনেকেই পাশের মানুষকে, সাথের মানুষকে গুরুত্ব না দিয়ে বাহিরের কোনো একজনকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। তবে একটা কথা মনে রাখবেন, নষ্ট গাড়ি কিন্তু ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে কিন্তু আপনি কখনোই ঠিক করতে পারবেন না। তাই ওই নষ্ট নারীর সঙ্গ ত্যাগ করুন, কারণ ওই নারীর আচার ব্যবহার আপনি কখনোই কোনোভাবে ঠিক করতে পারবেন না।